হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো চলো আজকে একটা ঝটপট হালিম রেসিপি শেয়ার করি। বাই দ্য ওয়ে গাইস, এটা হচ্ছে একদম রমজানের ব্লগ। রমজানের আমার আরও বেশ কিছু ব্লগ আছে যেগুলো কিনা আমি এখনও এডিট করতে পারি নাই, শেয়ার তো দূরের কথা। তো যাই হোক, ভিডিও কিছু কিছু আছে কিন্তু আমার আসলে মানে একদমই শেয়ার করা হচ্ছে না, এডিট করা হচ্ছে না। সো যাই হোক, আমি হচ্ছে হালিমের যে রেডিমিক্স, যে রাঁধুনির যে হালিম রেডিমিক্সটা থাকে আর কি, ওইটাই নিয়েছি। তারপর ডালটাকে গরম পানিতে সুন্দর করে আমি ভিজিয়ে রেখেছি। তারপর হচ্ছে এখানে আমি মাংসটা রেডি করে নিব। আজকে আমি হচ্ছে বিফ হালিম রেডি করব। এটা খেতে এত মজা হয়েছে, আমি না এটা মনে হয় সেকেন্ড টাইম বানাচ্ছি। একবার হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে আমি চিকেন দিয়ে বানাইছিলাম, সেকেন্ড টাইম হচ্ছে গরু মাংস দিয়ে বানাচ্ছি। আর আমি না সবসময় আম্মুর হাতের হালিমই আমার কাছে বেস্ট লাগে, কিন্তু সেদিন না এই গরু মাংসের হালিমটা আমার এত মজা লাগছে, আমার খুব ভালো লাগছে। তো চিন্তা করছি আমি নেক্সট টাইম আবার বানাবো। তারপর হচ্ছে এখানে আমি সবগুলা মশলা মানে বাটা মশলা দিয়ে দিয়েছি, মরিচ বাটা, তারপর হচ্ছে ধনিয়া সরি আদা বাটা, জিরা বাটা, তারপর হচ্ছে রসুন বাটা, এগুলো সব একসাথে দিয়ে দিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ বাটাটাও দিয়েছি, আবার পেঁয়াজ কুচিও দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তারপর এখন দিয়ে দিব হচ্ছে গুঁড়া মশলা। আপনারা চাইলে না গুঁড়া মশলাটা না দিয়ে জাস্ট হচ্ছে মিক্সারের যে মশলাটা আছে ওইটা দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি না আমার মতো করে ট্রাই করতেছিলাম, মানে আমার যেরকম ভালো লাগে আর কি। তারপর এখানে আমি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছিলাম। গরম মশলার ফ্লেভারটাও খুব ভালো লাগে, এই জন্য যদিও বা মিক্সারে তো অবশ্যই থাকবে, কিন্তু তাও আমি আস্ত আস্ত সব কিছু দিয়ে দিচ্ছিলাম। তারপর নিজের মন মতো করে এখানে আমি কিছু হচ্ছে মানে গুঁড়া মশলাও দিয়ে দিয়েছি, মানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া, জিরা সব দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হচ্ছে লবণটা আমি এখন অ্যাড করি নাই, একটু পর অ্যাড করব। তারপর হচ্ছে এখানে আমি মাংসটা সুন্দর করে দিয়ে দিলাম। খুব বেশি যে মাংস নিয়েছি এরকম না, নিয়েছি মোটামুটি পরিমাণের, কিন্তু মাংসের সাইজটা না মোটামুটি বেশ বড়ই ছিল। যাই হোক, এখন এটাকে আমি অনেকক্ষণ করে কষিয়ে নিব। তারপর এখানে না আমি হচ্ছে প্রায় মানে বেশির অর্ধেকই হচ্ছে আমি হচ্ছে ওই মিক্সারের যে মশলাটা ছিল না হালিমের, ওই মশলাটা ঢেলে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে এখন এটাকে অনেকক্ষণ করে কষিয়ে নিব। আর আপনারা তো জানেন হচ্ছে মাংস টাইপের জিনিসগুলো, গরুর মাংস, মুরগি মাংস যত কষাবেন ততই হচ্ছে মানে ফ্লেভার, মজা, টেস্ট সব কিছু একসাথে অ্যাড হয় আর কি। তো এই জন্য আমি অনেকক্ষণ করে একদম লং টাইম এটাকে কষাবো। তারপর এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি। দেখেন, এখন এটাকে আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করব। এটা না আমি কতক্ষণ ধরে কষাইছি, এটা যদি আমি ভিডিও করতে যাই, ভিডিওগুলো আর আপনাদের দেখতে হবে না, এত লম্বা ভিডিও হয়ে যাবে। তাই আমি ওটা দেখানোর প্রয়োজন মনে করি নাই। তারপর আমি লাস্টলি কিছুটা পানি আবার অ্যাড করে দিলাম, মানে মাংসটা যাতে একদম প্রপারলি নরম হয়ে যায় এই জন্য। এখন এটাকে রান্না করে নিব। দেখেন একদম হচ্ছে ঝোলটা শুকিয়েই আসছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে, একদম মাখো মাখো হয়েছে। তখনই মনে করেন যে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে এই মাংস খেতে যা মজা লাগবে। তারপর ওই যে গরম পানিতে যে ডালটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি এখন মাংসের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আমি না চিন্তা করেছিলাম হচ্ছে ডালটা যেখানে আমি রেডি করেছি সেই পাত্রের মধ্যে হচ্ছে মানে পাইপ্যানের মধ্যে হচ্ছে আমি মাংসটা ঢেলে দিব, কিন্তু আমি ভিডিওর তালে পড়ে আমি ভুলে গেছি। যাই হোক, সমস্যা নেই, ওইটাতে করে করলে হচ্ছে আমার হচ্ছে দেখতে একটু সুন্দর লাগতো আর কি। যাই হোক, তাতেও কোনো সমস্যা নাই। তারপর এই যে এখন আমি দুটোটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে একটু কিছুক্ষণ রাখবো। ও হ্যাঁ, এখানে আমি মশলা একটু রেখে দিয়েছিলাম, সেটা এখন আমি অ্যাড করে দিচ্ছি যাতে মানে ফ্লেভারটা আরও একটু স্ট্রং হয় এই জন্য। তারপর এই যে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এখন আমি কোনো বেরেস্তা অ্যাড করব না, আমি হচ্ছে সার্ভ করার সময় বেরেস্তাটা অ্যাড করব। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব, কিন্তু ধনিয়া পাতা দিয়েছি ওটার ক্লিপ আসে নাই। তারপর হচ্ছে এই যে আমার রান্না কমপ্লিট, এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন।